ঈসা আলাইহিসসালামের আসমানে তুলে নেওয়া ও পুনরায় আগমন পর্ব ৩ শেষ পর্ব। আগের পর্বে আমরা হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক মুজিজাসমূহ সম্পর্কে জেনেছি, কিন্তু তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ইহুদি শাসক ও যাজকরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। তারা তাঁকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য এক ভয়াবহ ষড়যন্ত্র লিপ্ত হয়। আজ আমরা জানব কিভাবে আল্লাহ তার প্রিয় নবীকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং কিয়ামতের আগে তিনি কেন আবার পৃথিবীতে ফিরে আসবেন। হত্যা, ষড়যন্ত্র ও আল্লাহর পরিকল্পনা। মূল কথা, শত্রুরা যখন ঈসা আলাইহিসসালামকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলল, তখন আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটালেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের জন্য একজনকে তার সদৃশ বানিয়ে দেওয়া হয়েছিল। সূরা নিসা ১৫৭। আসমানে তুলে নেওয়া। শত্রুরা যখন ঘরের ভেতরে ঢুকল, তারা ঈসা আলাইহিসসালামের অবয়ব পাওয়া এক ব্যক্তিকে ধরে নিয়ে গেল এবং তাকে ক্রুশবিদ্ধ করল। অথচ প্রকৃত হযরত ঈসা আলাইহিসসালামকে মহান আল্লাহ সশরীরে আসমানে তুলে নিলেন। কিয়ামতের আগে পুনরায় আগমন। মূল কথা, ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবী যখন চরম অশান্তিতে ডুবে যাবে এবং দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে, যখন হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন, তখন মুসলমানদের নেতা হিসেবে উপস্থিত থাকবেন ইমাম মাহদী। সেই সময় ফজরের নামাজের জন্য জামাত প্রস্তুত থাকবে। তখন ইমাম মাহদী রহমাতুল্লাহি আলাইহি ঈসা আলাইহিসসালামকে ইমামতি করার জন্য সামনে আসতে বলবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম তা গ্রহণ করবেন না, বরং বলবেন, না, তোমরাই একে অপরের নেতা, এই উম্মতের জন্য এটা আল্লাহর সম্মান। এরপর ইমাম মাহদী নামাজে ইমামতি করবেন আর হযরত ঈসা আলাইহিসসালাম তার পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে অবতরণ করবেন। অবতরণের দৃশ্য, তিনি সিরিয়ার দামেস্কের সাদা মিনারের ওপর ফেরেশতাদের ডানায় ভর করে নামবেন। তিনি দাজ্জালকে পরাজিত ও হত্যা করবেন। শান্তির যুগ, তার আগমনের পর পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মানুষ শান্তিতে বসবাস করবে এবং তিনি দীর্ঘ সময় শাসন করবেন। জীবনের শেষ সময় ও মৃত্যু পুনরায় আগমনের পর তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী জীবন অতিবাহিত করবেন। তিনি বিবাহ করবেন এবং একসময় স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। দাফন। বর্ণনা অনুযায়ী তাকে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে। সেখানে তার জন্য একটি শূন্য স্থান সংরক্ষিত আছে। হযরত ঈসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে সত্যের জয় সবসময় নিশ্চিত এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনোই একা ছাড়েন না। তার এই মহিমান্বিত জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের ঈমানকে আরও মজবুত করা উচিত। আমাদের এই সিরিজটি কেমন লাগলো কমেন্টে জানান। ধন্যবাদ।